রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি গোপালের ব্যাঙ্গেলস। তো দেখো আমি ব্যাঙ্গেলসটা কী করে বানাচ্ছি। প্রথমে একটা সাদা কাপড় নিয়ে নিচ্ছি, সাদা কাপড়ের মাপ অনুযায়ী কিন্তু কাটছি আমি গোপালের মাপ অনুযায়ী। আর আমি একটা গুণও নিয়ে নিচ্ছি, এই গুণটা কিন্তু তোমরা কিন্তু হার্ডওয়ার্সের দোকানে পেয়ে যাবে। তো দেখো আমি গুণটাকে কেটে নিলাম, গুণটাকে কাটার পরে কিন্তু সাদা কাপড়টাকে কেটে নিচ্ছি। তোমরা কিন্তু সাদা কাপড়ের বদলে অন্য কোনো লাইলিং বা অন্য কোনো কালারের কাপড়ে ইউজ করতে পারো, বাট সাদা কাপড়টা দিলে কিন্তু বেশি সুন্দর লাগবে, তাই কিন্তু আমি সাদা কাপড়টা ইউজ করছি। তো দেখো আমি একটা গোল্ডেন কালারের জড়ি নিয়ে নিয়েছি। এটাকে কিন্তু ঠিক জড়ি বলে না, এটার একটা আলাদা নাম আছে, বাট আমার মনে পড়ছে না, তো আমি এটাকে জড়িই বলছি। তো দেখো দুটো করে আমি লাইন করব, তাই দুটো করে কেটে নিচ্ছি। এই জড়িগুলোর সাইডে না একটুখানি সুতো সুতো টাইপের বেরিয়ে থাকে, তো এই সুতোগুলোকেও আমি কেটে নিচ্ছি যাতে খারাপ না লাগে। তো আমি আমার গোপালের হাতের মাপ অনুযায়ী কিন্তু কেটে নিচ্ছি, মানে আমি আগে যেহেতু কেটেছিলাম ওইগুলোকে, কাপড়গুলোকে ওর মাপে কিন্তু কাটছি, তোমরা কিন্তু মাপেই কাটবে। তো আমি কেটে নিলাম, কেটে নেওয়ার পরে কিন্তু সাইডগুলো কেটে নিচ্ছি। এরপর আমি একটা আঠা নিচ্ছি, আঠাটা কিন্তু ওই কাপড়টার উপরে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পরে ওই যে গোল্ডেন কালারের যে জড়িগুলো দেখছো ওটা বসিয়ে দিলাম। ওটা একটু ছোটো হয়ে গেছে, তো আমি সাইডে যে স্টোনগুলো ছিল ওটা বসিয়ে দিয়েছি। এরপর আমি আবার আঠা দিলাম। এরপরে কিন্তু আমি একটা মালা নিচ্ছি, মালা মানে পুঁথির মালা। এটা আমি অফলাইনেই গেঁথে নিয়েছি, কারণ এটার জন্য আমার টাইম ছিল না, তো আমি এই পুঁতির মালাগুলো গেঁথে নিয়েছি একটা সুতোর সাহায্যে, যাতে এই পুঁতির মালাগুলো কখনো খুলে না যায়। আর তার মাঝখানে মাঝখানে একটা করে স্টোন দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু চাইলে সুতোতে গাঁথতেও পারো অথবা নাও গাঁথতে পারো, কিন্তু গাঁথলে বেশি ভালো হবে, যাতে খুলে না যায়, সেই ভয়টা যাতে না থাকে, তাই আমি কিন্তু এটা করেছি। তো তোমরা চাইলে করতে পারো। তারপরে কিন্তু এই সাইড দিয়েও কিন্তু আমি ওই গোল্ডেন কালারের জড়িগুলো বসিয়ে দেবো, এবং যে মাঝখানেগুলো আছে ওইগুলোকে কিন্তু আমি টুকরো টুকরো করে রেখেছিলাম, সেই একটা একটা করে স্টোন ওগুলোকে কিন্তু বসাচ্ছি। স্টোন নয়, অ্যাকচুয়ালি ওই জড়িগুলো বসাচ্ছি। তো ওটা কিন্তু আমি 5 মিনিট শুকোতে দিয়েছিলাম। শুকোতে দেওয়ার পরে কিন্তু এই যে দেখতে পাচ্ছ যেই তারগুলো নিয়েছিলাম আগে কেটে রেখেছিলাম, সেই তারগুলোকে কিন্তু আমি এই পিছনটাতে দিয়ে দেবো। পিছনটাতে দেওয়ার পরে কিন্তু এরপরে একটা কাপড় বসিয়ে দেবো, ওই যে মাপ অনুযায়ী কেটে রেখেছিলাম ওই কাপড়টা বসিয়ে দিলাম। এরপরে আমি এখানে পুঁথি নিয়ে নিচ্ছি একটা করে। ওই মেয়েদের হাতে যে ঝুমকোগুলো থাকে না চুড়ির সাথে, ওইগুলোই অ্যাকচুয়ালি করার চেষ্টা করছিলাম, তো দেখতে সুন্দর লাগবে, তাই জন্য কিন্তু আমি এখানে একটা লম্বা করে পুঁথি নিয়েছি, তারপর একটা গোল্ডেন পুঁথি, তারপরে ওই হোয়াইট কালারের পুঁথিগুলো দুটো করে নিয়েছি, মানে 4টে করেছিলাম। তো এটা আমি দেখাইনি স্ক্রিনে, ওটা আমি অফলাইনে করে নিয়েছিলাম। তো দেখো লম্বা পুঁথিটা যেটা আমি সবার ফার্স্টে গেঁথেছিলাম ওইটাই কিন্তু গিট বেঁধে নিলাম যাতে খুলে না যায়। তারপর সুতোটাকে কেটে কিন্তু পিছনটাতে বসিয়ে দেবো আঠা দিয়ে। তো দেখো আঠা দিয়ে বসিয়ে দিয়েছি, বসিয়ে দেওয়ার পর চুড়িটা কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। আজকের মতো টাটা, রাধে রাধে।